হ্যালো এভরিওয়ান, আই এম ইমরান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্কিন কেয়ারের আজকের এপিসোডে তোমাদের সাথে শেয়ার করব এই রিভাইভের সানস্ক্রিন নিয়ে। এর পূর্বে 2 মাস হয়ে গেছে, 2 মাসের বেশি হচ্ছে। তোমাদের কাছে আমি বলেছিলাম যে এই সানস্ক্রিন নিয়ে খুব ডিপলি পরীক্ষা করার পর তোমাদের কাছে আমি রেজাল্টটা শেয়ার করব। আর এটাও বলেছিলাম যে ভুয়া সানস্ক্রিন মার্কেটের মধ্যে অনেক বেশি পাওয়া যাচ্ছে, যার কারণে আমরা না জেনে আমাদের ত্বকের ক্ষতি করে নিচ্ছি। 200 বা 150 টাকা করে বা 250 টাকা করে সানস্ক্রিন পাওয়া যাচ্ছে ভুয়া, যেটা অথেন্টিক প্রোডাক্ট যেটা হয় মার্কেটে সেটা প্রায় 18 থেকে 2000 পর্যন্ত তাদের প্রাইস পড়ে থাকে, যেগুলা বাইরের প্রোডাক্ট। আর যেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের, সেটা প্রায় 700 থেকে 1200 টাকার মতো পড়ে যায় সানস্ক্রিন, কিন্তু সেখানে সেটা 2 থেকে 300 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। এই ভুয়া সানস্ক্রিন নিয়ে আমি এর পূর্বে ভিডিও বানিয়েছিলাম। তা আজকে যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে রিভাইভের সানস্ক্রিন নিয়ে। সেটা 2 মাসের বেশি হচ্ছে আমরা অনেকেই আমাদের টিমের মধ্যে এটা ব্যবহার করে তার যে ফলাফল কি সেটা তোমাদের কাছে আজকে শেয়ার করব। এই 2 মাসের মধ্যে আমরা বিভিন্ন স্কিন টাইপের উপর এই সানস্ক্রিন পরীক্ষা করে দেখেছি। এর মধ্যে রয়েছে আমাদের অয়েলি স্কিন, ড্রাই স্কিন, সেন্সিটিভ স্কিন, কম্বিনেশন স্কিন, নর্মাল স্কিন, এবং যাদের স্কিনের মধ্যে খুব বেশি লোম রয়েছে বা যাদের মুখের মধ্যে দাড়ি রয়েছে, তারা এই সানস্ক্রিন ব্যবহার করে কেমন রেজাল্ট পেয়েছে সে সম্পর্কে আজকে ডিটেলসে তোমাদের কাছে আলোচনা করব। প্রথমে হচ্ছে যে এই সানস্ক্রিন লাগাবার পর আমাদের মুখের মধ্যে খুব বেশি যে সাদা ভাব, যেটা খুব বেশি, সেটা কি আমরা ফেস করেছি। সেটা তেমন কোনো সমস্যা আমরা ফিল করিনি। এটা লাগাবার পর কোনো সাদা সাদা ভাব কোনো সমস্যা আমরা দেখিনি, বা লাগাবার 1 ঘন্টা পর বা মুখটা খুব বেশি কালো হয়ে যাওয়া যে সমস্যা আদার্স যেগুলো সানস্ক্রিনে আমরা ফেস করেছিলাম সেটা কোনো সমস্যা আমরা দেখিনি এর মধ্যে। দ্বিতীয় হচ্ছে এটা অয়েলি স্কিনের মধ্যে লাগাবার ফলে ব্রণের সমস্যা বা খুব বেশি অয়েলি ভাবের সমস্যা আমরা ফেস করেছি কিনা, না, তেমন কোনো সমস্যা আমরা ফেস করিনি। এটা অয়েলি স্কিনে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়েছে, কোনো সমস্যা আমরা ফেস করিনি। বা 1 ঘন্টা পর তেলতেলে ভাব, এটা কোনো সমস্যা আমরা ফেস করিনি। এখন যাদের মুখের মধ্যে ব্রণের সমস্যা, তারা এই সানস্ক্রিন লাগাবার ফলে ব্রণের সমস্যা বেড়েছে কিনা, তার মধ্যে 10 থেকে 15% ব্রণের সমস্যা কিছুটা বাড়ার আমরা সম্ভাবনা দেখেছি, যে কিছু কিছু ব্রণ একটু বেড়েছে, কিন্তু তেমন একটা সমস্যা আমরা ফেস করিনি। যেহেতু এর মধ্যে ময়েশ্চারাইজিং ফর্মুলা দেওয়া আছে, সেই ক্ষেত্রে ব্রণের একটু সমস্যা আমরা ফেস করতে পারি যাদের খুব বেশি ব্রণ আছে। আদারওয়াইজ তারা ডাক্তারের পরামর্শ এটা ব্যবহার করতে পারে। এরপর আমরা বলতে চাই যে মুখের মধ্যে যাদের লোম আছে বা যাদের মুখে দাড়ি আছে, এই সানস্ক্রিন লাগাবার ফলে তারা কি সেই সমস্যা ফেস করেছে কিনা। দাড়ির গোড়াতে বা লোমের গোড়াতে অনেক সময় সানস্ক্রিন ফেসে যায়, সেটা লাগাবার পরও অনেক সময় থাকে, আধা ঘন্টা পার হয়ে গেলেও 1 ঘন্টা পার হয়ে গেলেও সেটা সাদা সাদা ভাব দেখা যায় ঠিক লোমের গোড়ার মধ্যে, বা যাদের মুখে দাড়ি আছে দাড়ির গোড়ার মধ্যে সেটা সানস্ক্রিন একবারে সাদা সাদা ভাব বা আঠা ভাব মনে হয়। এই সানস্ক্রিনের মধ্যে আমরা তেমন কোনো সমস্যা পাইনি। অন্যান্য সানস্ক্রিনে যেভাবে সমস্যা পেয়েছিলাম যে লাগাবার পর সম্পূর্ণ মুখে সব ঠিক, কিন্তু ভুঁড়োর চারপাশে বা দাড়ির মধ্যে বা যেখানে লোম আছে সেখানে আশেপাশে সাদা 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 ভাব আমরা ফেস করেছিলাম, কিন্তু এই সানস্ক্রিনে তেমন একটা সমস্যা আমরা ফেস করিনি। তারপর হচ্ছে যে এই সানস্ক্রিন লাগাবার পর মুখের মধ্যে আঠা আঠা ভাব আমরা ফেস করবো কিনা। আসলে আঠা আঠা ভাবের কোনো সমস্যা আমরা ফেস করিনি। এখন হচ্ছে যে কালারের উপর আমাদের যারা আমরা ফর্সা বা যারা শ্যামলা ভাব বা কালো, তাদের মধ্যে আমরা ধাপে ধাপে ট্রাই করেছি যে কিভাবে এটা লাগাবার পর কেমন কেমন আমরা রেজাল্টটা পেয়েছি। প্রথমে আসি যাদের ত্বক ফর্সা, তারা যদি এটা লাগার পর তেমন কোনো বোঝা যায় না যে তারা সানস্ক্রিন লাগিয়ে রেখেছে, তেমন কোনো সমস্যা আমরা মনে করি না। দ্বিতীয় হচ্ছে যাদের হচ্ছে যে ত্বক শ্যামলা ভাব, শ্যামলা কালারটা এমন একটা, কখনো মনে হয় যে কালো, কখনো মনে হয় ফর্সা, তাদের জন্য এই সানস্ক্রিন যখন তারা লাগাবে তো কিছু সময় পর মনে হবে যে একটু স্কিনটা 1 থেকে 2 শেড কমে গিয়েছে, কিছু কালো কালো ভাব মনে হয়। তেমন একটা সমস্যা না, কারণ হচ্ছে কি যে এই সানস্ক্রিনটা তেলে ভাব মনে হয় না, মনে হয় যে মুখের মধ্যে পানি দিয়ে ধুয়ে রেখেছি এরকম কিছু। কিন্তু তারা যদি 15 থেকে 20 মিনিটের পর কিছু শুকনো কাপড় বা সুতি কাপড় দিয়ে একটু হালকাভাবে যদি এইভাবে করে দেয়, তাহলে হবে কি যে সানস্ক্রিনটা মুছে যাবে, বলতে গেলে সে যে পানি পানি ভাবটা সেটা একবারে চলে যাবে। অথবা তারা যদি চায় যে টেলকাম পাউডার, মুখে যে ফেস পাউডার হয়, অল্প একটু কাপড়ে দিয়ে হালকা করে
মানে ক্লিয়ার করে দিতে পারে। কারণ হচ্ছে এর মধ্যে একবারে আমরা জিরো শেড যেটা ফিল করেছি, কোনো মানে সাদা সাদা ভাব আমরা ফিল করিনি। এখন যাদের স্কিনটা কালো ডার্ক তারা এটা লাগাবার পরে যে কি সাদা ভাব ফেস করেছি কিনা, আসলে এটা লাগাবার পর কালো স্কিনেও কোনো সমস্যা, যাদের স্কিন ডিপ কোনো সমস্যা আমরা ফেস করিনি যে সাদা সাদা ভাব এরকম কোনো সমস্যা হবে, সেটা কোনো আমরা ফেস করিনি। আধা ঘন্টা পর বা 1 ঘন্টা পর বা 2 ঘন্টা পর দেখি যে মুখের মধ্যে যে সাদা সাদা ভাবের সমস্যা বা কালো হয়ে যাচ্ছে, এরকম কোনো সমস্যা ফেস করিনি। তারপর আসি যে এই সানস্ক্রিন লাগাবার পরে মুখের মধ্যে যদি ঘাম হয় তাহলে এই ঘামের কারণে সানস্ক্রিনটা একবারে বের হয়ে যায় কিনা, না তেমন কোনো সমস্যা আমরা ফেস করিনি। যে এটা লাগাবার পর ঘাম বের হলে ঘামের সাথে সাথে এটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, তেমন আমরা সমস্যা ফেস করিনি। তোমরা যদি রোদে থাকো, খুব বেশি ঘাম বের হচ্ছে, তাহলে 2 ঘন্টা পর পর এই সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে। এখন আসি এই সানস্ক্রিন লাগাবার পর আমরা সুইমিং করতে পারবো কিনা। এটা লাগাবার পর আমরা কয়েকবার সুইমিং করেছি, আবার বৃষ্টির মধ্যে ভিজেছি, তেমন একটা সমস্যা হয়নি। ধুয়ে যে পুরো বের হয়ে যাবে তেমন একটা সমস্যা হয়নি। আসলে এই সানস্ক্রিন ধোয়ার জন্য তোমাকে ফেস ওয়াশের প্রয়োজন পড়তে পারে। এটা না যে একবারে আঠালো ভাব বা মুখের মধ্যে ধরে রাখে, তেমন কোনো সমস্যা হয়নি। এটা লাগানোর পর বুঝতেই পারবো না যে মুখের মধ্যে কিছু লাগানো আছে। এটা 2 ঘন্টা পর পর লাগাতে হয় আবার। এখন আসি সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে যার কারণে আমরা এই সানস্ক্রিন ব্যবহার করছি, সূর্যের আল্ট্রাভায়োলেট রে থেকে বাঁচার জন্য। এখন যারা আমরা সবচেয়ে বেশি মানে রোদে যাই, ত্বকটা কালো হয়ে যায়, এবং যাদের মুখের মধ্যে হাইপার পিগমেন্টেশন রয়েছে, মেলাজমা মেস্তা আমরা যাকে বলি সেটা, অথবা যাদের ত্বকের মধ্যে ব্রণের দাগ রয়েছে, পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন, তারা যদি এই সানস্ক্রিন লাগাচ্ছে তাদের ক্ষেত্রে এটা কতটুকু কার্যকর হয়েছে। যাদের মুখের মধ্যে হাইপার পিগমেন্টেশন রয়েছে, আসলে তাদের মুখে যে হাইপার পিগমেন্টেশন অনেকাংশেই কমেছিল, এবং যাদের মুখের মধ্যে ব্রণের নতুন দাগ সৃষ্টি হয়েছে, যে দাগটা আবার সেটা ডিপ হয় কিনা বা সূর্যের রশ্মির কারণে এটা ডিপ হয়ে যায় অনেক সময়, এই সমস্যাটা আমরা ফেস করিনি। অনেকাংশে এটা আমাদের সাহায্য করেছে যে মুখের যে দাগটা সেটা একবারে মানে বাড়তে না দেওয়া। এখন যারা যে রোদে বের হওয়ার কারণে মুখের যে কালো ভাবটা চলে আসে, মেলানিন খুব বেশি প্রডিউস হয়, তারা এটা রেগুলার 2 মাস লাগাবার ফলে তাদের মুখের মধ্যে মেলানিন অনেকাংশে কমে গিয়েছিল। এখন তোমাদের কাছে একটা বিষয় আমি ক্লিয়ার করে দিতে চাই যে এই ভিডিওটা কোনো প্রমোশনাল ভিডিও না, এটা সম্পূর্ণ আমার নিজস্ব ব্যক্তিগতভাবে এটা তৈরি করা, এবং এর পরীক্ষা নিরীক্ষা শুধুমাত্র তোমাদের জন্য আমি করে তোমাদের কাছে এটা শেয়ার করেছি। তাহলে আজ এইটুকু থাক। আমার নেক্সট ভিডিওর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, লেটেস্ট আপডেট জন্য মিস নয়, সেজন্য বেল আইকন অল করে রাখতে হবে।